দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে সংসদ সদস্য লিটনকে গুলি করার সময় পাশের কক্ষেই ছিলেন স্ত্রী খুরশিদা জাহান স্মৃতি। গুলিবিদ্ধ স্বামীকে নিয়ে হাসপাতাল আর মর্গে দৌড়ঝাঁপের পর 3 দিনের মাথায় ওই বাড়িতেই সাংবাদিকদের মুখোমুখি হলেন শোকাহত স্মৃতি। 1998 সালে সুন্দরগঞ্জে জামায়াতের তৎকালীন আমির গোলাম আজমের সমাবেশ প্রতিহত করার পর থেকেই টার্গেটে ছিলেন লিটন। সেই সময় হেফজম নামে এক শিবির কর্মী আহত হয়েছিলেন। সেই থেকে হেফজম প্রায়ই লিটনকে দেখে নেওয়ার হুমকি দিতেন বলে জানান স্মৃতি। হেফজম নামে একটা ছেলের কানে গুলি নাকি এখনো আছে। সে বলে যেদিন ওকে বাগে পাবো সেদিনে খায়া ফেলবো। কি নাম? বাড়ি কোথায়? ফতেখা। ও কি রাজনীতির সাথে জড়িত? ও শিবির করে। 2013 সালে সুন্দরগঞ্জে জামায়াত শিবিরের নাশকতাকে 71-এর চেয়েও বর্বরোচিত চিহ্নিত করে খুরশিদা জাহান স্মৃতি জানান, তখন থেকেই ক্রমাগত লিটনকে হুমকি দেয়া হতো। 13 সালে 4 পুলিশ হত্যার পরে 1 বছর এখানে যে 71 সালকেও হার মানাইছিল, সেই সময় প্রত্যেক মাসে হুমকি, মেসেজের পর মেসেজ। এদিকে সোমবার নিহত এমপি লিটনের বামনডাঙ্গার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তার মতে এই হত্যাকাণ্ড সরকারের জন্য বড় সতর্কবার্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।